শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বলবো ডায়ান্থাস ফুল নিয়ে কিছু কথা। সাদা, গোলাপি এবং বিভিন্ন রঙের যে ফুলগুলো এখন বাগানের শোভা বর্ধন করছে, সেই ফুলগুলোর যে কিছু ভেষজ গুণও আছে সেটা হয়তো অনেকেই জানেন না। অনেক কঠিন ও জটিল রোগের ওষুধ এই ফুল থেকেই তৈরি হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। ঔষধি গুণে পরিপূর্ণ এই গাছটি অনেক মারাত্মক রোগ সারাতে সাহায্য করে। এটি কিডনিতে পাথরের চিকিৎসা এবং পাচনতন্ত্রে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। চীন দেশে কিন্তু বহু আগে থেকেই এই ভেষজ ওষুধ ডায়ান্থাস চিনেসিস ব্যবহার করা হতো। এর ফুলের নির্যাস থেকে ওষুধ তৈরি হয়। স্কিনের অনেক রকমের অসুখের থেকে মুক্তি পেতে এই ফুলের নির্যাস কিন্তু ব্যবহার করা হয়। অনেক প্রসাধনীতেও এই ফুলের নির্যাস ব্যবহার করা হয়। বহু আগে থেকেই ডায়ান্থাস চিনেসিস দিয়ে ওষুধ তৈরি হয়। এটি বিশেষত পাচনতন্ত্রকে শক্তিশালী করতেই ব্যবহার করা হতো। এছাড়া মূত্রনালী, অন্ত্র, কিডনিতে পাথর, চোখ ও মূত্রনালীর রোগ ইত্যাদি রোগের চিকিৎসাতেও খুবই উপকারী। ত্বকের জ্বালাভাব মানে স্কিন জ্বালা জ্বালা করছে, সাদা এবং লাল ফুলের পাপড়ি একটুখানি হাতে নিয়ে যদি আপনি সেই জায়গাটায় পিষে লাগিয়ে দেন তাহলে দেখবেন জ্বালাভাবটা কমেছে। ফোলাভাব কমাতেও সাহায্য করে। ভারতবর্ষে নানা প্রজাতির ডায়ান্থাস পাওয়া যায়। তার মধ্যে গোলাপি, সাদা, লাল, এছাড়া লাল সাদা, সাদা গোলাপি বিভিন্ন ধরনের রঙের ফুল আমরা লাগিয়ে থাকি। আয়ুর্বেদে এই গাছ এবং ফুলের ব্যবহার হলেও নিজে থেকে কারো পরামর্শ ছাড়া মানে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করা অনুচিত। তবে স্কিনের জ্বালাভাব কমাতে এর পাতা আপনারা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে বলবো অ্যালোভেরাও কিন্তু স্কিনের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। ডায়ান্থাস একটি বহুবর্ষজীবী অথবা 1 বছরের জন্য বাঁচে এরকম হতে পারে। প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা সূর্যের আলো প্রয়োজন আছে। উচ্চতা 4 থেকে 36 ইঞ্চি পর্যন্ত হয় এবং ভারতে ডায়ান্থাস ফুলের মৌসুম হচ্ছে বসন্তকাল। ফুলের রং গোলাপি, বেগুনি, সাদা, হলুদ। পাতার রং হয় নীল, সবুজ, ধূসর অথবা সিলভার। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা পাখিকে আকর্ষণ করে আর এদের রক্ষণাবেক্ষণ করার জন্য খুব একটা যত্ন নিতে হয় না। আমাদের দেশে মূলত চায়না পিঙ্ক ডায়ান্থাস ফ্লাওয়ারই চাষ হয়।